রেশমি দেখো দেখো রেশমি নিজের পায়ে দাঁড়িয়েছে। শুধু নিজের পায়ে দাঁড়ায়নি, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অপরাধীকে নিজের হাতে শাস্তিও দিয়েছে। আজ অবধি তুমি আমার আর আমার পরিবারের অনেক ক্ষতি করেছো রণজয়। এতদিন আমি হেল্পলেস হয়ে তোমার 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 সবটা হজম করে নিয়েছি, কিন্তু আর নয়। এই রেশমি বসু মল্লিক আজকের পর থেকে তোমার মতো একটা শয়তানের কাছে আর হার মানবে না, হারবেও না। দেখ কিচ্ছু করতে পারিস নি তুই। ক্ষতি করতে চেয়েছিলি না আমাদের, গোটা পরিবারকে শেষ করতে চেয়েছিলি না, পেরেছিস? কিচ্ছু পারিসনি। কেন বলতো, কেন বলতো? দিনটা ভুল চুজ করেছিস, দিনটা ভুল চুজ করেছিস। কি আছে আজকে? আজকে আদি মা লক্ষ্মীর পুজো। আদি মা লক্ষ্মীর আমাদের ওপরে আশীর্বাদ আছে, আজীবন থাকবে। আদি মা লক্ষ্মী সারা জীবন আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এনে দিয়েছেন। ওনার কৃপা আমাদের সবার মাথার উপর রয়েছে, আমাদের কোনো ক্ষতি হতে পারে না। আর এর জন্যই তো তোমার মতো একজন শয়তান চেষ্টা করে আমাদের কারোর গায়ে একটা আঁচড় অব্দি কাটতে পারোনি। দেখ ভালো করে দেখ, আমার বোনের ক্ষতি করার চেষ্টা করেছিস না? ভালো করে দেখ, কিছু করতে পারিসনি, উল্টে হিতে বিপরীত হয়েছে। আমার বোনের ক্ষতি করার চেষ্টা করেছিলি, দেখ দাঁড়িয়ে আছে, দেখ নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আমি তোমায় বলেছিলাম না রণজয়, অন্যায় একদিন না একদিন ঠিক হারবে। রেশমির হাতে তোমার শাস্তি লেখা ছিল, আর সেটাই তোমার প্রাপ্য হলো। আমার কিছু করার ছিল না। রেশমি তুমি যা করেছো একদম ঠিক করেছো। এই রণজয়ের মতো ক্রিমিনালদের এটাই হওয়া উচিত। কেউ আমার কিচ্ছু বিঘ্নতে পারবে না, কিচ্ছু বিঘ্নতে পারবে না কেউ আমার। পালানোর এত তারা কিসের রণজয়? হ্যাঁ, এসেছিস যখন আমাদের ইচ্ছে, যাবিও আমাদের ইচ্ছে। তুই কি ভেবেছিস হ্যাঁ, যেখানে আসাটা তোর প্ল্যান বদলা নিতে? তোর প্ল্যান, আমরা সাহায্য করেছি তোকে এই প্ল্যানটা করতে। আমরা ওই সুইপারকে দিয়ে তোমার কাছে আমাদের দেশের বাড়িতে যাওয়ার খবরটা পাঠানো হয়েছে, তাতে তুমি আমাদের এখানে মারতে আসো রণজয়, যাতে আমাদের পক্ষে এটা প্রমাণ করা সহজ হয়ে যায় যে তুই শুরু থেকেই মানসিক অসুস্থতার অভিনয় করেছিস। হয়েছে, ফাইনালি সব খেলা শেষ। এবার এটাকে ধরে একদম থানায় নিয়ে যাও, আমি আসছি। আর যত তাড়াতাড়ি সম্ভব পেপার ওয়ার্ক কমপ্লিট করে এটাকে ঢোকাও লাগাবে। আর দেখবেন ও এবার যেন এমন শাস্তি পায় যে নিজের প্রাণ ভিক্ষা করতে ছটপট করে। ছাড়ো ছাড়ো সুধাময়, পারবে না, কেউ পারবে না। পৃথিবীর কোন সংশোধনাগার নেই যে রণজয় ঘোষালকে আটকে রাখবে। আই উইল বি ব্যাক, আমি ফিরবই। রণজয় উইল বি ব্যাক, রণজয় উইল বি ব্যাক, রণজয় উইল বি ব্যাক। এটা আমি কি করে ফেললাম বল? ভয়ে আতঙ্কে এখন আমার হাত পা কাঁপছে। না রেশমি, ভয়ের কিচ্ছু নেই, তুমি একদম ঠিক কাজ করেছো। দেখবে এবার সব ঠিক হয়ে গেছে। রেশমি, রেশমি তুমি তো সাহস দেখিয়েছো, ভয় পেয়ে হেরে যাওনি, নিজেকে দৃঢ় রেখে প্রতিবাদ করেছো। আজ তুমি জিতে গেছো, সত্যি জিতে গেছো। আজ আজ সব অন্ধকার কেটে গেছে। এসো এসো, তুমি বসো। এসো এসো রেশমি, বসো বসো। দাঁড়ান, এই হুইল চেয়ারটা আর ওনার জায়গা নয়। এবার থেকে নিজের দুটো পায়ে ভর দিয়ে ওনাকে চলতে হবে। আমি জানি উনি পারবেন, উনি পারবেন।
আজ আপনার জন্যই আমি এইটুকু পেরেছি ডক্টর মন। আপনার বলা কথাগুলো আমাকে অনেক সাহস দিয়েছে। রেশমি নিজের পায়ে দাঁড়িয়েছে, এর থেকে বেটার অ্যানিভার্সারি গিফট কি আর হতে পারে কিছু? তুমি ঠিক হয়ে গেছো? তুমি বলো ঠাম্মি, সবাই ঠিক আছে তো? একদম ঠিক, আমরা তো তোমার মতো স্ট্রং। বাহ, তাহলে একটা হাই ফাইভ দাও তো। মা, আজ তোমার জন্য আমরা সবাই নিরাপদে আছি। রণজয়ের মতো একজন অপরাধী আমাদের কারোর কোনো ক্ষতি করতে পারেনি। সবটা তোমার জন্য সম্ভব হয়েছে মা। চিরকাল তুমি তোমার কৃপার হাত আমাদের উপর রেখেছো মা। চেষ্টা করব এমন কিচ্ছু ভুল করব না যার জন্য আমরা সেই কৃপার থেকে বঞ্চিত হই। আর পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি আমাদের ক্ষমা করে দিও মা। কি তেজ, তুমি এখনো ঘুমোওনি? তরিকে ঘুম পাড়াচ্ছিলাম, আর বাকিরাও ঘুমিয়ে পড়েছে। তাই এখন এই সময়টা আমাদের। তেজ, এত কিছুর মধ্যে তোমাকে উইশ করাই হয়নি। হ্যাপি অ্যানিভার্সারি তেজ। চোখের কোণে শ্রাবণ নেমে এলে, মেঘের ব্যথা কুড়োয় একা মন, স্মৃতির সুতো অলস আলো মেঘে ওড়াই সাত রঙা ইচ্ছে ঘড়ি সারাক্ষণ। কখনো মাঝে পথে ভুলের অজুহাত হ্যাপি অ্যানিভার্সারি সুধা। ধরা যদি দু চোখ হাঁটবো খালি পায়ে শহরে কবিতায় ডানায় আদরে পালো। জানি দেখা হবে এভাবে মিশে যাব। সুধা, আজ বিয়ের 6 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু সেভাবে তো কোনো অ্যানিভার্সারি কাটাতে পারিনি আমরা। আজ ফাইনালি চান্স পেয়েছি, তাই বলো কি চাই তোমার? তুমি যা চাইবে তাই দেবো। তেজ, প্রতিবার তো তুমি আমায় গিফট দাও। এই তো সেদিন কি সুন্দর একটা ফুলের বুকো দিলে। আজ তুমি বলো তোমার কি চাই? আমার আমার যা চাইবে ও তাই দেবে? নিশ্চয়ই, আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, তোমার সাধ্যের মধ্যেই আছে। ইনফ্যাক্ট এই গিফটটা তুমি ছাড়া কেউ দিতেই পারবে না। তাই নাকি? তা কি গিফট শুনি? গিফটটা অবশ্য একা আমার চাই না, তোরিরও চাই। আর তুমি তো জানো যে তোরির ইচ্ছে মানে আমার ইচ্ছে, আমাকে তো পূরণ করতেই হবে। উফ তেজ, এবার বলো না কি গিফট চাই? তোরির একটা ছোট্ট ভাই চাই।